আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে থাকছে 3 ধরনের ভর্তা। তো আজকে বানাবো হচ্ছে ছিম ভর্তা। তো ছিমগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে বেগুন ভর্তা বানাবো, তো বেগুনটাও পুড়ে নিচ্ছি। আজকে অনেক দিন যাবতেই ভর্তা খাওয়া হচ্ছে না। তো বেগুন ভর্তা মাঝখানে একবার খেয়েছিলাম, তো আজকে ভাবলাম 3 পদের ভর্তা বানিয়ে নিই। আর দুপুরবেলা কিন্তু ভর্তা দিয়ে খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর তোমরা যারা ভর্তা প্রেমীরা আছো তারা কোথায়, তারা সাড়া দাও, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করে দাও। আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে যাবে যে আমার এই রেসিপিটা কেমন হয়েছিল আর এই ভর্তাগুলো কেমন বানিয়েছি আমি। আর এখানে আমার বেগুনটা অলরেডি পুরো শেষ হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে কিছু কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শুটকি ভর্তার জন্য করতেছি, বেজে নিচ্ছি। আর পুটির চাপা শুটকি সেটা যদি আপনারা ভর্তা করেন তাহলে অবশ্যই রসুন অ্যাড করবেন, একটু ভেজে দিবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আরও একটা কথা আপনাদের কাছে বলা হয়নি, আজকে হচ্ছে আমি ওই যে রংপুরের যে বাটনা এনেছিলাম, সেই বাটনাটা হয়তো একদিন ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আজকে আমি বাটনার মধ্যে এই ভর্তাগুলো করে দেখাবো। আর এখানে কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি। যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর যেহেতু আমি বাটনায় বাটবো, তো সেই জন্য আর একটু ভেজে নিলাম। এখন ওই মরিচগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে শুটকিগুলা একদম বড় সাইজের শুটকি, এই শুটকিগুলাকে এখন আমি হালকা তেলের মধ্যে একটু ভেজে নিব। শুটকিটা একটু তেলের মধ্যে ভাজলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়, যা আমি বলে বোঝাতে পারবো না। যারা পুটির চাপা শুটকি খান তারা অবশ্যই জানেন কতটা টেস্টি এই শুটকিটা। আর এখানে আমি বড় সাইজের 5 থেকে 6টা শুটকি নিয়ে নিয়েছি। তো এখন আমি চলে আসলাম বাটনায়। এই যে আমি কিন্তু বাটনা দিয়ে বাটতে পারি না, জীবনের প্রথমবার ফার্স্ট টাইম আমি বাটনাটা ইউজ করতেছি। আমি কখনোই এই বাটনা দিয়ে বাটিনি, আসলে আমি কিভাবে বাটতে হয় সেটাও জানি না। অনেক সময় ভিডিওতে দেখেছি যে কিভাবে বাটতে হয়, তো আজকে একটু ট্রাই করতেছি। তোমরা কেউ হাসবা না যে আমি কিভাবে করতেছি। অনেকটা সময় লেগেছে আমি ভর্তাটা করতে, প্রায় 10 মিনিটের মতো লেগেছে আমার এই মরিচটাকে বেটে একদম মিশ করতে, অনেকটাই সময় লেগেছিল। তো এখন আমি দিয়ে দিচ্ছি শুটকিটা। রংপুরের মানুষ যারা আছে তারা তো অবশ্যই জানো যে কিভাবে বাটনায় বাটতে হয়। আর রংপুর, বগুড়া ওই সাইডটা, ঠাকুরগাঁ ওই সাইডের মানুষগুলো কিন্তু এই বাটনা ইউজ করে, পাটার থেকে বাটনা ইউজ করে তারা বেশি, আর বাটনায় বাটতে তারা অভ্যস্ত। তো এই যে এদিক দিয়ে আমি অনেক কষ্টে বেটে কমপ্লিট করলাম। আর পুঁটি মাছে কিন্তু একটু কাটা থাকে, তো সেই জন্য একটু ভালো করে পিষতে হয়েছে আমার। তো এখানে আমি যে রসুন পেঁয়াজটা এখন একটু বেটে নিচ্ছি বাটনা দিয়ে। আমি এতটাও পারদর্শী না বাটনাই, কিন্তু ট্রাই করতেছি যেন পরবর্তীতে শিখতে পারি। আর এখানে তো কেউ নাই আমাকে শিখিয়ে দেওয়ার জন্য, তো নিজেই ট্রাই করতেছি। আর কি করব, বাটতে বাটতে একদম বাটনাটাই আমি মনে হয় কি ভেঙে ফেলবো, এমন একটা পরিস্থিতি হয়েছে। কিন্তু একটা জিনিস খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে বাটনার যে ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আর কোনো দিন কোনো সময় আমি বাটনায় ভর্তা বেটে খাইনি। ফার্স্ট টাইম যখন খেয়েছি আমার কাছে এতটা ভালো লেগেছে। আপনারা যারা এখন পর্যন্ত বাটনায় বেটে খাননি অবশ্যই একদিন ট্রাই করবেন। আমার কথাটা শুনে আপনাদের কাছে হয়তো হাস্যকর মনে হচ্ছে যে বাটনায় ভর্তা বেশি মজা পাটার থেকে। আমি বলবো সিরিয়াসলি, বাটনায় বেটে ভর্তা করলে এতটা টেস্টি হয় যা আমি মুখে বলে বোঝাতে পারতেছি না। তো আমি এদিক দিয়ে ভর্তাটা এখন নামিয়ে নিচ্ছি। আসলে যদি বেশি বলি যে বেশি টেস্ট তাহলে বলবেন আমি চাপা মারতেছি, কিন্তু না, সিরিয়াস অনেক টেস্ট। তো এই যে আমার পুঁটি মাছের ভর্তাটা হয়ে গেছে। এখন আমি পুঁটি মাছের ভর্তা না, সরি, পুঁটির চাপা শুটকির ভর্তা বানানো হয়ে গেছে। আমি এখন ছোট্ট একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি বাটনাটাকে খুব ভালো করে আবার ধুয়ে নিয়েছি, যেহেতু এখানে শুটকির ভর্তা বানিয়েছিলাম, তো শুটকির গন্ধ করবে, তো সেই জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি বানাবো হচ্ছে বেগুন ভর্তা। তো বেগুন ভর্তার জন্য আমি মরিচটাকে একটু ভালো করে
গুঁড়ো করে নিচ্ছি বাটনার মধ্যে দিয়েই। আমি বেগুন ভর্তাটা হাতেই বানাই বিশেষ করে, কিন্তু আজকে ভাবলাম যে বাটনা যেহেতু আছে আর হাতের মধ্যে মরিচ লাগাবো কেন। তো অনেক সময় কী হয়, মরিচের কারণে হাতটা জ্বালা করে, তো সেই জন্য বাটনাটা কিন্তু অনেক সুবিধা। যারা তোমরা বাটনা ইউজ করোনি অবশ্যই বাটনাটা একবার ইউজ করে দেখবে, অসাধারণ কিন্তু। তো এখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা অলরেডি আমি দেখে নিয়েছিলাম যে বেগুনের ভিতরে কোনো পোকা আছে কি না। পোকা নাই। তো আমি বেগুনটাকে এখন একটু মিক্স করে নিচ্ছি বাটনা দিয়ে। পিষনি, বাটনা পিষনি এটাকে বলে, বাটনা আর হচ্ছে পিষনি। অনেকে পিষনি বলে, অনেকে বাটনা বলে, আমি যেটা জানি। তো এখানে হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল। বেগুন ভর্তাতে সরিষার তেল কিন্তু অনেক ভালো লাগে সরিষার তেল দিলে। আর সরিষার তেল ছাড়া বেগুন ভর্তা হচ্ছে বেকার, কোনো রকমই ভালো লাগে না। আমার কাছে এতটা ভালো লাগে না। যদি সরিষার তেল দিয়ে বানানো হয় তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো এই যে আমি বেগুন ভর্তাটাও বানিয়ে নিলাম। মানে একদম অল্প অল্প ভর্তা বানাচ্ছি আজকে। দুপুরে শুধু আমি একা খাবো, আর হচ্ছে আমার ছেলেরা যদি খায় খেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি খাওয়ার জন্য আজকে ভর্তাগুলো করতেছি। তো সেই জন্য অল্প অল্প ভর্তা করছি। এখন বানিয়ে নিব হচ্ছে সিম ভর্তা। তো আমি এখানে কাঁচামরিচগুলো সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে এখন আমি বাটনায় পিষতেছি। দেখতেই তো পাচ্ছেন যে আমি আগের থেকে কিন্তু এখন একটু ভালো করে বাটতে পারতেছি, মানে আগের তুলনায়। তো এখন নিয়ে নিলাম সিমগুলোকে আমি একটু চিপে পানিগুলো ফেলে দিয়েছি, যেহেতু অনেক পানি থাকে সিমের মধ্যে। আমি একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তো টানিয়েও নিয়েছি। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে একটু পানি আছে, পানির পরিমাণটা বেশি। তো সেজন্য আমি পানিটা একটু চিপে ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর অনেক সময় কি হয়, পাটায় বেটে যখন সিম ভর্তা করে অনেকেই, খেতে কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না, কিন্তু বাটনায় বেটে যখন আমি বানিয়েছি, আমি কি বলবো, এতই টেস্টি হয়েছে। সিম ভর্তা, বেগুন ভর্তা, শুটকির ভর্তা, প্রত্যেকটা ভর্তা কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো আমি সিম ভর্তাটাও অলরেডি বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও কোনো অংশে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুবান্ধবের কাছে পারলে শেয়ার করে দিবেন আমার এই মজার মজার ভর্তা রেসিপি। আর আমার এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। তো এই যে সিম ভর্তাটা অলরেডি বানানো শেষ, আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই যে ভর্তাটা একদম প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।